হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল। কালকে দেখতেই পেলে আমাদের পুজো হতে হতে প্রায় 9টা বেজে গিয়েছিল, আর সমস্ত সবাইকে প্রসাদ দিতে দিতে প্রায় তো আমাদের গুছিয়ে শুতে শুতে আমি শুয়েছি 1:30টার সময়। তখনও মা কাকিমা পিসমুনিরা জেগে, তারাই আমায় জোর করে আমাকে ওকে আর বোনকে একসাথে পাঠিয়ে দিল যে তোরা আর জাগিস না, কালকে আমরা আবার চলে আসব। তো আজকে আমরা বেরোচ্ছি, আর ওখানে মা ওর সাথে একা আছে। সবার জন্য যারা আমাদের ওই বাড়িতে কাজ করছে তাদের সবার জন্য প্রসাদ প্যাক করেই নিয়ে যাচ্ছি একেবারে ঠাকুরের। তো চলো আজকে দিনটা শুরু করা যাক, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আজ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাধারমণ ভীষণ সুন্দরভাবে সেজে উঠেছে, কি অপূর্ব লাগছে তাদের। এখানে আমরা মিস্ত্রি ভাইদের জন্য সমস্ত খাবার দাবার প্যাক করে নিয়েছি। গাড়ি আমাদের চলে এসছে, তো তাড়াতাড়ি পৌঁছাতে পারলেও আছি। আকাশের অবস্থা একদম ভালো না, কালো মেঘটা পুরো আমাদের সাথেই যাচ্ছে। নস্টালজিয়া এটা আমাদের। এই বৃষ্টিতে কিন্তু বাইপাস দিয়ে যেতে ভালোই লাগে, বলো? খুব ভালো। আর চারিদিক সবুজ পুরো, আর সেখানে বৃষ্টি করছে। শুধু রোমান্টিক গানটা নিয়ে পুরো সুন্দর সবুজ। বৃষ্টি ভেজা কলকাতা। মেট্রো স্টেশনের বাইরে দাঁড়িয়ে গিয়েছে, বিশেষ করে তারা বাইক আরোহী ছিল। ঝড় চলছে দেখো বাইরে, ওই ঝড়টা যেটা অ্যালার্ট এসেছিল ওটাই। ঝড় চলছে 60-70 কিলোমিটার বেগে বাইরে, উড়ে ঘুরে পড়ে যাচ্ছে। सब गाड़ी जैसे जा रहा है। আইটিসি সোনারের অবস্থা দেখো, ওটা ঠিক আছে, আমরা তার বাইরে থেকে তো গেলাম না, ঠিক তো ওটা থাকবে সেটা। আমি বলছিলাম যে এখান থেকে ভিউটা বলছি, কিছু দেখা যাচ্ছে না। সবাই দাঁড়িয়ে পড়েছে, বাইকওয়ালারা সব দাঁড়িয়ে পড়েছে। দেখো দেখো, সব দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে শেল্টারে, কেউ যেতে পারবে না, এটা ইম্পসিবল। কিছু দেখাই, পুরো ভীষণ ব্লক করে। এখানে একটু কমেছে, একটু হঠাৎ করে বৃষ্টি নেমে যাবে আমরা বুঝিনি, হয়তো কেউই বোঝেনি। রাস্তায় প্রত্যেকে দেখছি প্রতিটা কর্নারে কর্নারে মানুষ বাইক আরোহীরা দাঁড়িয়ে গিয়েছে। সব থেকে বাজে ব্যাপার হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে গতকাল এসেছিল মেসেজ, হচ্ছে আজকে সকালে, আজ এখন হচ্ছে। ওই স্ট্রেঞ্জ ভাই, আবার আবহাওয়া দপ্তর মধ্যে সেই আগের মতো কেস হয়ে গেছে, যা বলে তার পরের দিন সেটা। কি অবস্থা! এই দেখো সায়েন্স সিটির বাস দিয়ে পাস করছি, কিছু দেখতে পাচ্ছ? সব ঢেকে গেছে, একদম পুরো অন্ধকার হয়ে গেছে। আসল ভিউ এই বৃষ্টির এনজয় করে হচ্ছে এই যে সোজা দেখা যাচ্ছে অ্যাটমসফিয়ার। এরা এখান থেকে ইএম বাইপাসটা দেখতে জাস্ট সেই লাগে। এটাই এখন পাস করছে। বৃষ্টি, গেট বন্ধ নাকি? সেই দেখি ঘটোৎকচ ভুলে গেছে আমাদের মাকে পেয়ে। ভুলে গেছিস? দেখো পাতা দিচ্ছে, চা খাচ্ছিস
কি আর চোখে কি তাকাচ্ছিস? হচু হচু। এখানে মা মাছ পাঠিয়ে দিয়েছিল, আমরা দুজনে মিলে করতাছি আর মাছের ঝোল। আর ব্যালকানির গাছগুলো বৃষ্টি পেয়ে একদম আনন্দ, পুরো দেখেই মনে হচ্ছে ওরা হ্যাপি হয়ে গেছে। মাছের ঝোল ফুটে গেছে, এবার মাছগুলোকে দিয়ে দিই। এটা হলো চট জলদি আর মাছের রান্না, শুধু হলুদ আর লঙ্কা দিয়ে। এখন সন্ধে দেওয়া পর্ব চলছে, এখন কি করবে? মা সন্ধ্যাটা দিয়ে বাড়ি চলে যাবে, মাকে আমরা মেট্রো দিয়ে তুলে দিতে যাচ্ছি। আর ততক্ষণ ওরিও অস্থির হয়ে পড়েছে। ওরিও তো মাকে বিভৎস ভালোবাসে, বিভৎস মানে ভীষণ ভীষণ ভালোবাসে। ও বুঝতে পারছে চলে যাচ্ছে, সেই জন্য কি করছে ও। যাই হোক, কিছুক্ষণ আগে একা থাকতে হবে, তারপর আমরা এক্ষুনি চলে আসবো। এই মেট্রোয় 8 ঘন্টা লাগে জাস্ট এখান থেকে। চলে এসেছি মেট্রো স্টেশনে। এখান থেকে দক্ষিণেশ্বর যেতে ওই 1 ঘন্টা 5 মিনিট মতন লাগে। আর বিশাল টিকিটের লাইন পড়েছে একটা। আপনাকে উনি বলেছেন যে আপনি দিয়েছেন, এবার ওখানে গিয়ে খুব হ্যারাসমেন্ট হয়েছে। এবার শ্যামবাজারে যেহেতু চেনা জানা ছিল, শ্যামবাজারের লোক পাশ দিয়ে বার করে দিয়েছে। এবার এটা তো মানে যেহেতু সব লোক খেয়াল করবে না এখানে, এটা একটুখানি কিন্তু কালই ইভিনিংয়ের কেস। এখন আমাদের দুজনেরই হয়েছে গাছের শখ, মাকে তুলে দিয়ে এখন আমরা আবার গাছের দোকানে চলে এসেছি। এই দোকানটাই আমরা প্রথম থেকে খুঁজছিলাম, কিন্তু এই দোকানটা যখনই আসতাম বন্ধ থাকতো। তো আজকে খোলা পেয়েছি, আজকে দেখি টুকটাক কিছু ফুলের গাছ নেব। এখন দাদা কলকাতায় কাঁচা হাতের ড্রাইভারের অভাব নেই। এই পাম্পার থেকে এইটুকু পাম্পার থেকে গাড়ি তুলতে পারছে না, ওটা দেখেই ভয় লাগে। টানলো এমন ফার্স্ট গিয়ারে দিয়ে ভক করে দিয়ে দিল আমাদের সময়। এখন আমরা চলে এসেছি স্পেন্সার্সে। আচ্ছা, তুমি কার অপেক্ষায় বসে আছো এত ভদ্র করে? কি সুন্দর এমনভাবে বসে আছো কেন? তোমার একটা ভাই খুব বদমাইশ হয়েছে। শাড়ি পৌঁছে গেছি। এই দুটো নয়নতারা, একটা বোগেনভেলিয়া মাল্টি কালার, আর একটা এই গাছটা কি জানি না, নিয়ে চলো ওপরে যাই।